নমস্কার, আমি কল্যাণ এনআর আগরবতী এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে আমি অভিনন্দন জানাই। আসন্ন এই যে আমাদের শারদীয়া উৎসব শুরু হয়ে গেছে, তো আজকে পঞ্চমী তিথি, আজকে পঞ্চমী, মহাপঞ্চমী। তো আজকের দিন থেকেই আপনারা ভালো করে পুজো কাটান। আর আমার তো গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে কেটে গেছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না। জাস্ট এই যে রগ আছে, রগের সাইড দিয়ে একদম এখানে টাচ করে কেটেছে। ইঞ্জেকশন করেছি এবং ওষুধ খাচ্ছি। তো বাইপাস হচ্ছে এখন একটু একটু করে, হালকা করে। তো যাই হোক, সময় লাগবে। পুজোর মধ্যে আমি একটা অকাম করে বসে থাকলাম। তো এই অবস্থা তো আপনাদের সামনে আমি এসছি ভিডিওটি নিয়ে। তো যাই হোক, সমস্যা হচ্ছে যে অনেকে দুই একজন ফোন করে আমাকে বলেছে যে দাদা কাঠি জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে, বার্নিং প্রবলেম হচ্ছে। এটাকে বলা হয় বার্নিং প্রবলেম। কাঠিগুলো জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে। এক নম্বর কথা আমি সকলকে বলে রাখি, আমার যে সমস্ত কাঠিগুলো আপনাদের দিয়েছি বা দিই, সেগুলো কিন্তু আমার এরকম কোনো প্রবলেম হয় না যে জ্বলতে জ্বলতে নিভে যায়। এরকম কোনো সমস্যা হয় না, এখনো পর্যন্ত হয়নি। আশা করি আগামী ভবিষ্যতে দিনেও হবে না, কারণ ভালো মালগুলো দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদেরকে। 2-1 টাকা 1.5 টাকা বেশি লাগতে পারে, কিন্তু গুণগত মান আপনারা কিন্তু আমার কাছে অবশ্যই ভালো পাবেন। যে সমস্ত বন্ধুরা আমাকে ফোন করেছেন, যারা আমার কাছে প্রায় 1.5 মাস আগে মাল নিয়েছিল, তো তারা হঠাৎ ফোন করে বলছে কাঠি জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে। আমি বললাম এটা আমার কাঠি নয়। আমার কাঠি যদি হতো তাহলে এত লোককে যে আমি মাল দিচ্ছি, তাহলে কিন্তু সবাই আমাকে ফোন করে বলতো কাঠি জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে। আর দ্বিতীয়ত, কাঠি টেস্টিং করার পরে আপনাদেরকে মালগুলো দেই। যে কাঠিগুলোই আমার আসুক না কেন, যাতে দেওয়া হয় সেই বস্তা থেকে নিয়ে একটা করে জ্বালাবো, তারপরে পুরোপুরি বার্নিংটা হচ্ছে কিনা দেখার পরে আপনাদেরকে সেই কাঠিগুলো কিন্তু আমি পাঠিয়ে দিই। আমি বিনা পরীক্ষা নিরীক্ষা করে পাঠাই না, এরকম হঠাৎ কমই হয়। বেশিরভাগই পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি আপনাদের সামনে এই কাঠিগুলো পাঠিয়ে দিই। এইবারে যে দাদা আমাকে ফোন করে বলল, সেই ফোন করে বলাতে যে কাঠি জ্বলতে জ্বলতে নেমে যাচ্ছে, খাতাগুলো দেখলাম 1.5 মাস 2 মাস আগের সেই মাল নিয়েছে। এর মধ্যে কি আপনারা কেউ মাল নেননি এখনও পর্যন্ত কারো কাছ থেকে, শুধু আমার থেকে নিয়েছেন? আমি বলেছি তো, বললো না সত্যি কথা বলছি দাদা, নিয়েছি, যার জন্য আপনাকে বললাম। তো যেখান থেকে নিয়েছি সেই কাঠিগুলো জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে। তো দেখলেন আমার মালের কোনো সমস্যা হবে না, কারণ গুণগত মান যদি ভালো থাকে প্রোডাক্টের, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। কারণ চারকোল যেরকম দেখবেন 12 টাকা আছে, 9 টাকা আছে, 16 টাকা আছে, তো এরকম গুণগত মান বিভিন্ন উডডাস্টেরও আছে। 18 টাকা, 16 টাকা, 22 টাকা, 38 টাকা, বিভিন্ন দামের আছে। তো যে যেরকম প্রোডাক্ট দিয়ে তৈরি করে, র মেটেরিয়াল দিয়ে তৈরি করে কাঠিগুলো, তার গুণগত মান সেরকমই হবে। এখন যে কাঠিগুলো আপনারা কিনছেন হয়তো 65 টাকায় বা 68 টাকাতে, সেই কাঠিগুলো কিন্তু আপনাদের বার্নিং প্রবলেম অবশ্যই হবে। কারণ এগুলো মনে রাখতে হবে আপনাদের যে অনেক দিনের যে জমে থাকা যে চারকোলের যে বস্তাগুলো, সেগুলো ড্যামেজ হয়ে যায়, গোডাউনে অনেকের পড়ে থাকে। হয়তো দেখা গেলো 6 মাস 1 বছর আগে ওগুলো মাল তুলেছিল, সেগুলো স্টক করে রাখা আছে, সেগুলো কম দামে ছেড়ে দেয়। এবং সেই সমস্ত যে মাল দিয়ে যখন এর কাঠিগুলো তৈরি করা হয়, তখন কিন্তু কাঠি জ্বলতে জ্বলতে নিভে যাওয়ার প্রবলেমগুলো হয়ে যায়, কারণ ওর যে ভ্যালিডিটি সেটা নষ্ট হয়ে যায়। চারকোলের ধক, উডডাস্টের যে পাওয়ার, যে ধক বা জিগেট হোয়াইট গামের যে ধক, সেগুলো কমে যায়। সেই গুণগত মান কম হওয়ার জন্য বা ন্যূনতমের হওয়ার জন্য এই মালগুলো বা এই কাঠিগুলো জ্বলতে জ্বলতে অনেক সময় নিভে যায়। এছাড়াও কাঠি মশলা মাখানোর সময় যে আপনারা রজন ব্যবহার করেন, অথবা যে পটাশিয়াম যে আপনারা ব্যবহার করেন, সেই ব্যবহারের যে তুলনামূলক হয়তো কম দিয়ে দেন, যার জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়। আবার অনেকে কাঠি যারা তৈরি করে, তারা এই সমস্ত কিছু না দিয়েই শুধু কাঠিই তৈরি করে মশলা দিয়ে, তাদের কিন্তু এই সমস্যাগুলো হয় না। কেন হয় না? কারণ এই যে কারেন্ট কোয়ালিটির যে চারকোল উডডাস্ট, সেগুলো কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আপনি ন্যূনতম অর্থাৎ অনেক দিনের পড়ে থাকা যে চারকোলগুলো অথবা উডডাস্ট দিয়ে এই কাঠিগুলো যখন তৈরি করবেন, তখন কিন্তু এই সমস্যাগুলো আপনাদেরকে ফেস করতে হবে, যে কাঠিগুলো জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে, বা 1 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি জ্বলার পরে নিভে যাচ্ছে, অটোমেটিক নিভে যাচ্ছে। তো এটাকে ঠিক করা সচরাচর যায় না। সেই কাঠিগুলোকে একমাত্র একটাই পদ্ধতি, যদি আপনার এরকম প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনারা রজন
ডিইপির সাথে মিক্সিং করে আপনারা যে ডিপিং করবেন, অথবা পটাশিয়াম আপনারা হচ্ছে যে মিশ্রিত যে ডিইপি তেল অথবা জলের সাথে মিশ্রণ করে আপনারা কিন্তু টিপিং করে নেবেন। তাহলে এই সমস্যাগুলো থেকে আপনারা যে উদ্ধার হতে পারবেন। আমি আগেও বলেছি, এখনও বলে দিলাম, এরকম সচরাচর সহজে কেউ বলে না ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্য করে থাকি, যাতে আপনাদের আগামী দিনে এই ব্যবসাটি চালাতে কোনো সমস্যায় আপনাদের না পড়তে হয়। দ্বিতীয়ত, এই যে কাঠিগুলো আপনাদের দেখাচ্ছি আমি, বান্ডিলে হাফ কিলো করে বান্ডিল থাকে। এই কাঠিগুলো থাকে কি আপনার 8 ইঞ্চি পর্যন্ত আপনার কাঠির হচ্ছে এই লেন্থ আছে, অর্থাৎ হাইট আছে 8 ইঞ্চি, কিন্তু এখানে 2 ইঞ্চি ছাড় থাকে। এই যে পোতার জায়গাটা আপনাদের ছাড় 2 ইঞ্চি থাকে, বাকি মশলা থাকে 6 ইঞ্চি পর্যন্ত। তো 6 ইঞ্চি পর্যন্ত যে মশলা থাকে, কেউ করে 3.0-তে, কেউ করে 2.9-এ। তো কাঠির কোয়ান্টিটি যদি আপনাদের বেশি চাইতে নেন, যদি 1100 কাউন্টিং 1050-60 কাউন্টিং হয়, তাহলে আপনাদের 2.8-এ 2.9-এ করতে হবে। 3.0-তে একটু কম হয়ে যায়। তো যাই হোক, এই কাঠিগুলো যারা তৈরি করেন তারা ভালো করে আপনারা জানবেন যে কোন ডায়ের মাধ্যমে তৈরি করেন। ডাই যদি 1 কুইন্টালের উপরে যখন মশলা আপনার মেশিন থেকে বের হয়ে যাবে, প্রোডাকশন হয়ে যাবে, তখন কিন্তু ডায়ের পরিমাণ যে অর্থাৎ রকেটের যে মুখ সেটা কিন্তু বড় হতে শুরু করে দেয়। সেই সময় কিন্তু ডাই এবং রকেট আপনাদেরকে মোটামুটি 2 কুইন্টাল মাল হয়ে যাওয়ার পরে চেঞ্জ করে নিতে হবে, নাছাড়া কিন্তু কাঠির ওজন বেড়ে যাবে এবং এর ফিটনেস অনেক মোটা হয়ে যাবে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আর এই কাঠি জ্বলতে জ্বলতে নেমে যাওয়ার কারণ তো আমি আপনাদেরকে সলভ করে দিলাম। আপনারা যদি এরকম যে কম দামের কাঠি কিনে থাকেন 65 টাকা, 62 টাকা, 68 টাকায়, তবে কিন্তু এই কাঠিগুলো সচরাচর বেশিরভাগই 99% খারাপ হয়ে থাকে বা বার্নিং প্রবলেম আপনাদের শুরু হয়ে যাবে। যদি আপনারা 75 টাকা, 80 টাকা বা 78 টাকা যে কাঠিগুলো আছে, গুণগত মান যেরকম চারকোলের ভালো আছে, উডডাস্টে ভালো আছে এবং হোয়াইট গাম, সমস্ত গাম যে ব্রিগেড পাউডার, সমস্ত গামগুলো হচ্ছে যে ভালো আছে, সেই সমস্ত কোয়ালিটির পাউডার দিয়ে করলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আগামী দিনে। সুতরাং আপনারা কাঠি তৈরি যখন করবেন ভালোভাবে করুন। যারা করছেন বাজারে মার্কেটে সেল করছেন কুইন্টাল, তাদের বলবো ভালোভাবে গুণগত মাল যাতে পাউডারের কোয়ালিটি ভালো থাকে সেই মতো আপনারা জিনিসপত্র নিয়ে কাজ করুন। তাতে কাস্টমাররাও ফিডব্যাক ভালো দেবে এবং আপনার মানের কোয়ালিটি যেরকম ভালো হবে সেরকম বিক্রিও বেশি হবে। সেই জন্য বলছি, আপনারা যখন কাঠি কোথাও থেকে কিনতে যাবেন, অন্ততপক্ষে টাকাটার দিকে নজর না রেখে 1 টাকা 1.5 টাকা বেশি হলো কিলো প্রতিতে আপনারা ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করুন, তাহলে এই সমস্যাগুলো হবে না। কাঠি যেরকম 65 টাকার আছে, 68 টাকার আছে, 72 টাকার আছে, 75 টাকার আছে, 78 টাকার আছে, 80 টাকার আছে। তো আমি একটা কথা বলছি যে প্রত্যেকটা জিনিসের গুণগত মানের উপর নির্ভর করে তার দাম। যেমন চাল আছে, বিভিন্ন সম্পা মসুরি আছে, এবং 40-94 আছে, স্বর্ণ আছে, ঠিক আছে, রেশনের চাল আছে, বিভিন্ন তার দাম অনুপাতে হয়। সেরকম কিন্তু এই কাঠির যে চারকোল আছে 12 টাকা আছে, 16 টাকা আছে, 18 টাকা আছে, এবং কাঠের গুঁড়ো যে 12 টাকা আছে, 18 টাকা আছে, 22 টাকা আছে, 32 টাকা আছে, 38 টাকা আছে, এবং ব্রিগেড পাউডার আছে 100 টাকা, 160 টাকা কিলো আছে, 220 টাকা কিলো আছে, বিভিন্ন বাঁশকাঠি আছে যেমন 132 টাকা কিলো আছে, 142 টাকা কিলো আছে। তো আঁশ, এই যে বাঁশকাঠি আঁশ থাকে, আঁশ যেরকম বেশি থাকবে সেরকম কাঠির মান কম হবে এবং দামও কম থাকবে সেরকম। তো প্রত্যেকটা জিনিসের গুণগত মানের উপর কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নির্ভর করে। যদি আপনারা কম দামে জিনিস কিনতে চান কম দামে কিনবেন, কিন্তু প্রবলেমে যখন আপনারা পড়বেন তখন কিন্তু একমাত্র আমাকেই আপনারা ফোন করেন। তো কারণ যেখান থেকে পারচেস করেছেন তারা তো ফোন ধরবে না। আপনারা যেখান থেকেই কিনুন, কলকাতা থেকে, বড়বাজার থেকে কিনুন বা আশেপাশে মার্কেট ধূপপট্টি থেকে কিনুন, আপনার সাথে কেউ দ্বিমতে যাবে না, আপনাকে বোঝাতেও যাবে না এত যে কী কারণে। যখন নিয়েছেন পয়সা দিয়ে কিনেছেন, যেরকম পয়সা সেরকম তার গুণগত মান হবে। সেটা তো বলার সময় আপনারা বলে নেননি যে কাঠি কি জ্বলবে না নিববে। কারণ যারা বিক্রি করবে বা করছে তারাও কিন্তু বলতে পারবে না যে আমার কাঠি সম্পূর্ণ জ্বলবে কি নিববে বা জ্বলবে না, কারণ তারা পরীক্ষা নিরীক্ষা করে না। মাল একজন দিয়ে গেল কোয়ান্টিটি হিসাবে 2 বস্তা 5 বস্তা মাল 10 বস্তা মাল দিয়ে গেল, ওরা বিক্রি করে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যে আপনাদের সামনে কাঠিগুলো দিই বা মালগুলো দিই, ফিডব্যাক অর্ডার আসে এবং ফিডব্যাক আমি ভালো পাই। কারণ মাল যদি আমি ভালো আপনাদের সামনে আমি পরিষেবা দিতে পারি, তবে অবশ্যই আপনার ব্যবসা যেমন টিকে থাকবে মার্কেটে, আমিও আপনার সঙ্গে লাইফ টাইম টিকে থাকবো। তাছাড়া ওয়ান টাইম। তো সেন্টের গুণগত মান সেরকম একই, সেন্ট ভালো আছে, খারাপ আছে, কম দামের আছে, বেশি দামে আছে, মাঝারি আছে। ডিবি তেলেরও আছে সেরকম সেম ক্যাটাগরি, 5 রকম ডিবি তেলের বা 4 রকম কোম্পানি আছে। এছাড়াও সুপার অয়েল, হোয়াইট অয়েল প্রচুর আছে, যেগুলো নিয়েও করতে পারেন, কিন্তু গুণগত মান খারাপ। সেগুলো একদিন চলবে, সারা জীবন চলবে না। তো
তো প্রত্যেকটা জিনিসের গুণগত মানের উপর আপনার নির্ভর করবে এই বাজার। আপনি যেরকম আপনার মাল তৈরি করবেন, যে গুণগত মাল দিয়ে, সেটাই আপনার বাজার কিন্তু নির্ভর করবে। সেই জন্য বলছি কাঠিগুলো কম দামে নেবেন না, এবং বেশি একটু ভালো 2 টাকা বা 1.5 টাকাতে বেশি একটু কাঠি নিন, যাতে আপনার যে বাজারটা ধরতে অসুবিধা না হয়। কারণ কোনো কাস্টমার যেন না বলে, দোকানদার যেন না বলে যে কাঠিগুলো এরকম জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে, কেন আর নেওয়া যাবে না। কারণ আপনার প্রথমেই যখন যদি একটা ব্যাডউইল চলে আসে রেকর্ডে যে ওনার কাঠি তো জ্বলতে জ্বলতে নিভে যায়, তো তখন কিন্তু আর আপনার কাছে কেউ মাল নেবে না। সেই জন্য বলছি আপনারা কিন্তু যেখান থেকে মাল পারচেজ করুন ভালো দামের এবং গুণগত মাল ভালো দেখে আপনারা মালগুলো পারচেজ করুন। এটি হলো আজকের ভিডিও, যে কাঠি জ্বলতে জ্বলতে নিভে যায় কেন। তো এটার প্রবলেম আমি সলভ করে দিলাম। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সেগুলো পাওয়ার অপেক্ষা থাকুন। আর আজকের জন্য এতটুকুই থাক। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।